সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে শয়তান যেন ওয়াসওয়াসা দিতে সক্ষম হয়ে গেল এবং নিয়ে চলে আসলো গাছের কাছে। গাছের কাছে আসার পরে হাওয়া আলাইহিস সালামকে এবং আদম আলাইহিস সালামকে যখন খেতে বলেন বাবা, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম দৌড়ে পালিয়ে গেল জান্নাতের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কেন? কারণ যেই গাছে আমার আল্লাহ আসতে নিষেধ করেছেন, যেই গাছের ফল আমার আল্লাহ খেতে নিষেধ করেছেন, ওই গাছের ফল আমি আদম খাবো না, ওই গাছের কাছে আমি আসবো না। তাই আমি আদম দৌড়ে চলে গেল জান্নাতের ভিতরে। হাওয়া আলাইহিস সালামকে শয়তান এমন মুরব্বির লেবাস ধরে হাওয়া আলাইহিস সালামকে বলতেছেন, হাওয়া আপনি কি জানেন আল্লাহ আপনাদেরকে এই গাছের নিকটে কেন আসতে নিষেধ করেছে, আর এই গাছের ফল খেতে কেন নিষেধ করেছে? কাকে জিজ্ঞেস করছি? হাওয়া আলাইহিস সালাম। বুঝলেন? হাওয়া আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছি। হাওয়া আলাইহিস সালাম বলছে জানি না। আর শয়তান এমন লেবাস ধরে এমন পোশাক পরে এসেছেন, শয়তান এতই সুন্দর পোশাক পরে এসেছে মনে হবে বিরাট বড় আল্লামা, বিরাট বড় মুহাদ্দিসে কবির। বুঝলেন? মানে ওর কথাটাই সঠিক হবে এমন ব্যক্তি। এইরকম হচ্ছে অবস্থা। হাওয়া আলাইহিস সালাম যখন বলতেছেন বলুন আল্লাহ কেন খেতে নিষেধ করেছেন, শয়তান তখন বলতেছে, হাওয়া গো, তোমরা যদি এই গন্ধম গাছের ফল তোমরা খেয়ে নাও, তবে তুমি এবং আদম আলাইহিস সালাম তোমরা চিরস্থায়ী জান্নাতে থেকে যাবে। বুঝলেন? চিরস্থায়ী জান্নাতে থেকে যাবে, জান্নাত থেকে আর বেরোতে পারবে না। আর আল্লাহ এটা চায় না যে তোমরা জান্নাতে থাকো, একে অপরের সঙ্গে সব সময় চিরস্থায়ী থাকো। আল্লাহ চায় না, তার জন্য তোমাদেরকে আসতে নিষেধ করেছে, গাছের ফল খেতে নিষেধ করেছে। কথা বুঝতে পারলে? সম্পূর্ণ উল্টো বলছি। বলছে গাছের ফল যদি তোমরা খাও তোমরা চিরস্থায়ী জান্নাতে থেকে যাবে, কিন্তু আল্লাহ গাছের ফল খেতে নিষেধ করেছে। হাওয়া আলাইহিস সালামকে বলতেছেন, হাওয়া গো, তুমি আদম এবং তুমি চিরস্থায়ী যেন জান্নাতে না থাকতে পারো, তার জন্য তোমাদেরকে এইখানে আসতে নিষেধ করেছি। হাওয়া আলাইহিস সালামের মনটা যেন গলে গেল এবং তিনার মনটা যেন রাজি হয়ে গেল, আমরা এই গাছের ফল খাবো, আমি আদম আলাইহিস সালামকে গাছের ফল খাওয়াবো, আর আমি আমার আদম আলাইহিস সালামের সঙ্গে চিরস্থায়ী জান্নাতের মধ্যে থাকবো। এ আমার যুবক, হাওয়া আলাইহিস সালাম ওই গন্ধম গাছের ফল নিয়ে গিয়ে তিনি নিজে খেয়েছেন এবং আদম আলাইহিস সালামকে খাওয়িয়েছেন। আদম আলাইহিস সালাম তিনি জানতেন না হাওয়া আমাকে গন্ধম গাছের ফল খাওয়াচ্ছে। হাওয়া আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করেছেন, এই গন্ধম গাছের ফল খেলে হয়তো আমরা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাব। বাবা রে, সঙ্গে সঙ্গে বাবা হাওয়া আলাইহিস সালাম ফল খেয়েছে। আদম আলাইহিস সালামকে যখন খাওয়িয়েছেন, সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক হাওয়া এবং আদম নবীর শরীর থেকে যেন খুলে পড়ে গেল। এ আমার যুবক, হযরত হাওয়া এবং আদম আলাইহিস সালাম তিনারা বাবাজি গাছের পাতা দিয়ে, বাবাজি হযরত হাওয়া আলাইহিস সালাম 5টি পাতা দিয়ে আপনার শরীর ঢেকেছিল, যার জন্য মহিলাদের কাফন দেওয়া হয় 5টি। আর হাওয়া আদম আলাইহিস সালাম 3টে গাছের 3টে পাতা দিয়ে আপনার গোপনাঙ্গ ঢেকেছিল, যার জন্য পুরুষদেরকে কাফন দেওয়া হয় 3টে। দুনিয়ার জমিনে যখন নামিয়ে দিল, দুইজনকে দুই জায়গায় নামিয়ে দিল, হাওয়া আলাইহিস সালাম বলতেছেন, হায় হায় আমি কি ভুল করেছি, আমি কি ভুল করলাম, ওই শয়তান আমায় ওয়াসওয়াসা দিয়ে দিয়েছে, আমায় মিথ্যা কথা বলেছে, আমাকে বলেছে চিরস্থায়ী জান্নাতে থাকবে, কিন্তু আমি দেখতেছি আমি গন্ধম গাছের ফল খাওয়ার কারণে আমার জান্নাতে থাকা নয়, জান্নাত থেকে আমাদেরকে বিতাড়িত করা হবে, জান্নাত থেকে বহিষ্কার করা হবে। দুইজন দুই জায়গায় নেমে গেছে রে যুবক। হাওয়া এবং আদম আলাইহিস সালাম কান্না করতেছে। এ বাবাজি আমার সোনা মানিকেরা, বছর নয়নে কান্না করতেছে। 300 350 থেকে 350 বছর ধরে কান্না করেছি। হাওয়া এবং আদম নবী তিনি আপনার এত কান্না করেছে, এত কান্না করেছে বাবা, তিনার যেন চোখের কোনা দিয়ে দাগ হয়ে গেছে। আল্লাহর কাছে কত দোয়া করেছে
বলছে মাবুদ তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমার দোয়া কবুল করে নাও এবং হাওয়ার সঙ্গে আমার মোলাকাত করিয়ে দাও, তুমি আমার দোয়া কবুল করে নাও। এ বাবাজি আমারও 350 বছর ধরে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, কিন্তু আল্লাহ দোয়া কবুল করে নাই। আদম নবী হঠাৎ যেন তিনার স্মরণে আসলেন, হঠাৎ যেন তিনার স্মরণে আসলো বাবা। আদম নবী যখন আল্লাহ তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করতে বললেন, সঙ্গে সঙ্গে তিনার মনে পড়ে গেছে, আল্লাহ যখন আমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করতে বলেছিল, আমি জান্নাতের চৌকাঠে দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম, আর আল্লাহর নামের পাশে একটি নাম দেখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী চিন্তা করতেছে, আমি যদি আল্লাহর মাহবুব সর্বপ্রথম বান্দা হতাম আল্লাহর, তাহলে আল্লাহর নামের পাশে আমি আদম নবীর নাম থাকতো। যেই নাম আল্লাহর নামের পাশে থাকতে পারে, ওই নাম সাধারণ কোন নাম হবে না, ওই নাম আল্লাহর সব থেকে প্রিয় নাম। যাকে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন তার নাম লিখে রাখবে বাবা। পৃথিবীর জমিনে কোন ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে, কোন মেয়ে যদি কোনো ছেলেকে ভালোবাসে, হাতে বলুন, মাথায় বলুন, পিঠে বলুন, গায়ে বলুন, পায়ে বলুন, এই জায়গাতে নাম লিখে ট্যাটু বানায়, বানায় না? বলে কি নাম লিখে দিল বুঝলেন, A+B বা A+T বা M+N, আই লাভ হিয়ার, আমি তাকে ভালোবাসি, নাম লিখে দিয়েছি। কেউ কেউ আবার এখানে এখানে লিখবে বুকে, বুকের কাছে লিখবে কেন? তোমার স্থান আমার বুকে গো, তুমি সবসময় আমার বুকেই থাকবে। যখন ঠাপি অন্য জায়গাতে বিয়ে দিয়ে দিবে ওর বাপ, তখন বুঝবে বুক থেকে কি করে ফটাবে, তাই না? বাবাজি আমার তো যাই হোক, এরকম ট্যাটু বানায় না গো। তো যে যাকে সব থেকে বেশি ভালোবাসে তার নামের পাশে তার গোটা নাম না হলেও সর্বপ্রথম তার প্রথম যেই বানান, প্রথম যে হরফ অক্ষরটা আছে, ওই অক্ষরটার নামের পাশে প্লাস লাগিয়ে দেয়, তাই না? প্লাস লাগিয়ে দেয়। কিন্তু বেশিরভাগ প্লাস লাগানো ছেলে মেয়েগুলো এবার মাইনাস হয়ে যায়, তাই না? মাইনাস হয়ে যায় কেন? খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ সবাইকে জোড়া জোড়া বানিয়েছে। যার কপালে যেটা আছে, যার ভাগ্যে যেই নারী আছে, যেই নারীর ভাগ্যে যেই ছেলে আছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ভাগ্যে সেটাই জোটাবে। তুমি যতই পছন্দ করো, যতই তুমি লাভ করো, যতই তুমি পছন্দ করো না কেন, তোমার কপালে যদি সে না থাকে তুমি হাজার চেষ্টা করেও পাবে, যারা বলুন পাবে, পাবে না। কেন? কারণ আল্লাহর একটি বিধান আছে না নাই? আছে। আল্লাহর বিধানের কেউ অন্যদিকে যেতে পারবে না। তো যাই হোক, এখানে ওখানে যেখানে সেখানে ট্যাটু লাগাই, কারণ পৃথিবীর এমন ভালোবাসা, এমন ভালোবাসা, যেই ভালোবাসার জন্য বলে গলায় দড়ি দিয়ে দিচ্ছে, কেউ সুইসাইড করতেছে, কেউ বিষপান করতেছে, কেউ বাড়ি ঘর থুয়ে পালিয়ে যাচ্ছে, সোনা গহনা নিয়ে ওই ছেলের সঙ্গে কেউ পালিয়ে যাচ্ছে। বাবা, পৃথিবীর জমিনে এই ভালোবাসা যদি এরকম পাওয়ার হয় রে দরদি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আর আমার নবীর মুহাব্বতের মধ্যে কেমন গভীরতা থাকবে চিন্তা করুন। আমার আল্লাহ আমার নবীকে কত ভালোবেসেছে, যার কারণে যেইখানে দেখি জান্নাতে প্রতিটা জায়গায় আল্লাহর নামের পাশে আমার নবীর নাম। বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের পাশে নূর নবীর মনোকাম, নূর নবীর মনোকাম। আল্লাহ বেহেশত বানালেন নবীকে চেনাতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান বোঝাতে, হাসর করিবেন নবীর শান বোঝাতে, হাসর করিবেন নবীর শান বোঝাতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া লা
আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় দেখেছেন সেই জায়গায় আল্লাহর নামের পাশে নবীর নাম, আজানে শুনেছি আল্লাহর নবীর পাশে নবীর নাম আছে না? হযরতে হাওয়া আলাইহিস সালামকে এবং আদম আলাইহিস সালামকে বাবা তিনি নামিয়ে দিলেন বাবাজি জমিনের দিকে। জমিনে যখন নামিয়ে দিলেন হযরতে আদম আলাইহিস সালাম দেখতে পেয়েছিলেন জান্নাতে দরজায় এবং প্রতিটা জায়গাতে আল্লাহর নামের পাশে নবীর নাম, আজানে নবীর পাশে আল্লাহর নামের পাশে নবীর নাম, কালেমায়ে নবীর নামের পাশে আমার আল্লাহর নামের পাশে নবীর নাম। যারা বলে আল্লাহর নামের পাশে নবীর নাম লাগানো বেদাত, যারা বলে হারাম, তাদেরকে আজান থেকে নবীর নাম আলাদা করতে হবে, তাদেরকে কালেমা থেকে নবীর নাম আলাদা করতে হবে, তাদেরকে নামাজ থেকে নবীর নাম আলাদা করতে হবে। দরদি যারা আল্লাহর নামের পাশ থেকে আমার নবীর নামকে আলাদা করার চেষ্টা করবে বাবা কখনো পারবে না, বরং তারাই ধ্বংস হয়ে যাবে। এ বাবাজি আমার হযরত আদম আলাইহিস সালাম যেন দেখতেছেন আমার স্মরণে চলে এসেছে আল্লাহর নামের পাশে মুহাম্মদ নামটি লেখা দেখেছিলাম। ওগো আল্লাহ আমি তোমার কাছে ওই মুহাম্মদ নামের ওসিলা দিয়ে দোয়া চাইতেছি, মাবুদ গো তুমি আমার দোয়া কবুল করে নাও, আমার দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে কয় এ আদম নবী তোমাকে 350 বছর ধরে কান্না করতে হতো না। আদম রে তুমি এতদিন ধরে কান্না করতেছো, এতদিন ধরে তুমি দোয়া করতেছো, তোমাকে এতদিন কান্না করতে হতো না। আজ থেকে 350 বছর পূর্বে যদি আমার এই মাহবুব মুহাম্মাদের নামের ওসিলা নিয়ে তুমি দোয়া চাইতে, আমি আল্লাহ 350 বছর পূর্বে তোমার দোয়া কবুল করে নিতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আদম তুমি আমার নবীর নামের ওসিলা যদি তখন চাইতে, আমি আল্লাহ তখনই দোয়া কবুল করে নিতাম বাবাজি। কিন্তু কিছু মানুষ এখন নবীর ওসিলা নেওয়াকে অস্বীকার করে দিচ্ছে, করছে না? কিন্তু কোরআন বলছে অবতাগু ইলাইহিল ওসিলা, মাধ্যম তালাশ করো, ওসিলা তালাশ করো। বলে কেমন? আল্লাহ গো তোমার কাছে ইবাদত করেছি, তোমার নবীর ওসিলায় আমার দোয়া কবুল করে নাও। এইরকম আমার নবীর ওসিলা যদি আমরা নিই, আল্লাহ পাক আল্লাহ তাআলা 100 আমাদের দোয়া কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা ওসিলাকে অস্বীকার করবে বাবাজি একটি কথা মাথায় রাখবেন, ওসিলা নেওয়া হলো আমার নবীর ওসিলা সর্বপ্রথম আদম নবী নিয়েছেন। কে নিয়েছেন? জোরে বলুন কে নিয়েছেন? আদম নবী নিয়েছেন। এই আদম নবীর সুন্নাত হলো ওসিলা মানা। যারা ওসিলাকে অস্বীকার করে দেবেন, আমাদের আদি পিতার নাম আদম, তাই না? জাতি পিতা হযরত ইব্রাহিম আর আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সুন্নাত ওসিলা তালাশ করা, মাধ্যম নেওয়া দোয়ার ব্যাপারে। আর আপনারা মনে রাখবেন বাবাজি, যারা দোয়াকে অস্বীকার করে দেয় তারা কখনো আদি পিতা আদমের সুসন্তান হতে পারে না। হতে পারে? আরে তোর বাপ করেছে ওসিলা, তুই বলছিস না করা যাবে না? এই যে বাপের থেকে উল্টো হবে, কথা বুঝলেন? সে বাপের সুসন্তান হতে পারে? বলছে বাপের গলা ধরে বাপের গলার উপরে পা তুলে দাঁড়িয়েছে, তো বলো ওই বাপের মানে কেমন যোগ্যতম সন্তান হতে পারে? তো যেই আদি পিতা আদম আলাইহিস সালাম আমার নবীর ওসিলা নিয়েছেন, ওসিলা নেওয়া আমার আদম নবীর সুন্নাত, সবার আদি পিতার সুন্নাত। আর আমরা সেই আদম সন্তান হয়ে ওসিলাকে বলছি নেওয়া হারাম, ওসিলা নেওয়া যাবে না, মাধ্যম নেওয়া যাবে না। একটা কথা মাথায় রাখবেন, যারা বলবে যে না ওসিলা নেওয়া যাবে না, তারা আদমের সুসন্তান হতে পারে না। এরা হচ্ছে ইহুদির দালাল। এরা কি?
খুদের দালাল। আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবাজি, পৃথিবীর জামিনে আল্লাহর নবীর ওসিলা নেবেন, আল্লাহ ওয়ালা বান্দাদের ওসিলা নেবেন, আউলিয়া কেরামের ওসিলা নেবেন বাবা। সমস্ত পৃথিবীর জামিনে যত মাহবুবা বান্দা বান্দি আল্লাহ রয়েছেন সবার আপনারা ওসিলা নেবেন। আর ওসিলা নিয়ে দোয়া যদি চাই আমার আল্লাহ কবুল করে নেবে। তার কারণ হলো আমার নবীকে যদি আমরা মাধ্যম বানাই দরদি, আমার আল্লাহ অবশ্যই দোয়া কবুল করে নেবে। ডাইরেক্ট আল্লাহর কাছে চাইলে হয়তো আমরা পাবো না। তার কারণ হলো আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওগো নবী আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই, কেউ যদি আমি আল্লাহর ইত্তেবা করতে চাই, সে যেন আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীর পায়রবি করে। আপনি নবীকে যে পেয়ে গেল আমি আল্লাহকে পেয়ে গেল। যে নবীকে পেয়ে গেল সে আল্লাহকে পেয়ে গেল। নবী ছাড়াও খোদা পাবি না ওরে মন দিওয়ানা, নবী ছাড়াও খোদা পাবি না। ওরে আল্লাহ বলেন কোরআন পাকে, যেজন পেতে চাও আমাকে ধরো গিয়ে নবীর দামান খানা গো দিওয়ানা, নবী ছাড়াও খোদা পাবি না, নবী ছাড়াও আল্লাহ পাবি না রে দিওয়ানা, নবী ছাড়াও খোদা পাবি না। পাবে খোদা পাবে না। যার জন্য সরাসরি আল্লাহর কাছে যদি আমরা চাই আল্লাহ আমাদেরকে দেবেন কি দেবেন না আল্লাহর ব্যাপার। কিন্তু আমরা যখন আল্লাহর নবীর ওসিলা নিয়ে চাইবো বাবা, আমার আল্লাহ 100 আমাদের দোয়া কবুল করবে। বাট ঈমান শর্ত পেতে হলে নবীকে পেতে হবে। আল্লাহকে সরাসরি যদি আমরা পাবো মনে করি, আল্লাহর কাছ থেকে নেব মনে করি, তাহলে কিন্তু সরাসরি পাবো না। মাধ্যম নবীকে বানিয়ে নিয়ে যেতে হবে, ঠিক কি না? কেন? কারণ ওগো নবী প্যারা নবী তোমার দরবার, যেথায় গেলে একবার যেতে হয় না বার, যেতে চাই বারবার। দো জাহানে চলে ওগো তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা তোমার ভিখারি। জোরে বলুন। আজকে বলছেন নবীর কাছে চেও না, শিরিক হবে, যা চাইবা আল্লাহর কাছে চাও। মনে রাখবেন বাবা, আল্লাহ সবকিছুর মালিক, আর আল্লাহ বানিয়েছেন বন্টনকারী আমার নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার বাবা, তাই নবীকে ওসিলা বানিয়ে নিন। আর নবীকে ওসিলা বানিয়ে দোয়া করা আমাদের আদি পিতা আদম নবীর সুন্নাত। বাবা রে, আমি যেটা বলতেছিলাম চলুন চলে যাই। আমি হযরতে হাওয়া আলাইহিস সালামের কথা বলতেছিলাম। হাওয়া আলাইহিস সালাম একজন মহিলা, আর ওই মহিলা, যেই মহিলার কথা আমি বলতেছিলাম, তাদের মনটা খুবই নরম হয়। তার এক্সাম্পল আমরা হাওয়া আলাইহিস সালামের কাছ থেকে পেয়ে গেছি। এ আমার বাবাজি সোনামানি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে ওই মা যখন গিয়েছেন, সঙ্গে সঙ্গে বলেছিলেন হুজুর এইটা কেমন করে হতে পারে। আব্দুল কাদের জিলানী বলেছিলেন, মা তোমার সন্তান যেই দিন মোরগ খেয়ে মোরগ জীবিত করতে পারবে সেই দিন মোরগ খাবে, তার আগে শুকনো জবে রুটি খাওয়া ভালো। ওই সময় মা জননী বুঝে গেল আমার সন্তান বিরাট একটি বড় এলেমের দিকে এগোচ্ছে। হযরত আব্দুল কাদের জিলানীর সঙ্গে থেকে ইলমে দ্বীন হাসিল করছে, কষ্ট পাক কোনো সমস্যা নেই। আর হযরত আব্দুল কাদের জিলানীর পাওয়ার হচ্ছে এইটা, যিনি জিন্দা আপনার মুরগ খেয়ে আবার জীবিত করে ফেলেন, এবং নিগাহে ওলি মে ও তাসির দেখিয়ে বদলতে হুই হাজারোं की तकदीर দেখিয়ে হযরত আব্দুল কাদের জিলানী এমন বারহাক আল্লাহর ওলি, যিনার দৃষ্টিতে চোরও তো আল্লাহর ওলি হয়েছে, হয় নাই? এজোরে বলুন, হয় নাই? হয়েছে। আর এমন কোন পীর নাই, এমন কোন আল্লাহর ওলি নাই যেই ওলিরা হযরত আব্দুল কাদেরের সঙ্গে সিলসিলা রাখে না। কারণ তিনাকে ছাড়া
কেউ আল্লাহর ওলি হতে পারবে না। কেন? তিনি হচ্ছেন সমস্ত ওলিদের লিডার, সমস্ত ওলিদের গার্জেন, সমস্ত ওলিদের ওলি। হে বাবাজি আমার, এই হচ্ছেন আল্লাহর ওলি। আর চতুর্থ নাম্বার অপশন আমি বলেছিলাম ওয়াও, মনে আছে তো? চতুর্থ নাম্বার ওয়াও, আর ওয়াওয়ে এই ওলিকেই মানতে হবে। আলিফে আল্লাহকে অনেকেই মানে, মিমে সবাই মানে, মিমে মুহাম্মাদকে মানে, নুনে সমস্ত নবীগণকে মানে, কিন্তু ওয়াওয়ের জায়গায় এসে ভেজাল হয়ে যায়, হয় না গো? ওলি মানতে চায় না। একটি কথা মনে রাখবেন, যারা এই তিনটের মধ্যে, চারটের মধ্যে একটিও ছেড়ে দেবে, তাদের জন্য আল্লাহ দরুদ পড়তে বলেনি, বলেছে? কেন? কারণ চারটে অপশনের মধ্যে যদি একটি ছেড়ে দেয়, চারটে অপশনের মধ্যে যদি একটি ছেড়ে দেয়, হাকিকাত সে তো পূর্ণাঙ্গ ইমানদার হলো না। হলো কি? পূর্ণাঙ্গ ইমানদার হলো না। আর আল্লাহ বলেছেন, হে ইমানদার বান্দাগণ, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো। আর ইমানদার হতে গেলে এই চারটে অপশন আপনাদেরকে অবশ্যই পালন করতে হবে, তবেই আপনারা ইমানের ফর্ম ফিল আপ করে ইমানের খাতায় আপনাদের নাম নথিভুক্ত করতে পারবেন। কেউ যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে, হে মুসলমান, দরুদ পড়ছো, তুমি কি ইমানদার? আপনি বলবেন, অবশ্যই ইমানদার। আমি আল্লাহকে মানি, মুহাম্মাদকে মানি, নবীগণকে মানি এবং পৃথিবীর সমস্ত ওলিগণকে মেনে আমি ইমানদার হয়েছি, যার জন্য আল্লাহ আমাকেই বলেছে দরুদ পড়তে, তাই দরুদ পড়ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যতই দরুদ পড়ো সুরে সুর মিলিয়ে, চারটের মধ্যে যদি একটা তোমার মধ্যে না থাকে, তোমার দরুদ কাজে লাগবে না। লাগবে? তোমার দরুদ কাজে লাগবে না। তাই বাবাজি আমার, এই হচ্ছে ইমানের সংজ্ঞা, এই হচ্ছে ইমানের বর্ণনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ আমার বাবাজি, যারা এই চারটি অপশনকে আমরা মানি, মেনে যারা ইমানদার হয়েছি, এ আমার এই নওদাপাড়া গ্রামের যুবক, এ আমার সোনামানিকেরাও, আমি আপনাদেরকে বলতে চাই, যারা এই চারটি অপশন মেনে নিজেদেরকে ইমানদার মনে করি, ওই ইমানদারদেরকে আল্লাহ দরুদ পড়তে বলেছেন। ইমানের পরিচয় দিয়ে চলুন একটু দেখি, যারা যারা ইমানদার হব আমার নবীর উপরে আল্লাহর হুকুমে মুহাম্মদ